বন্ধুরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে। প্রত্যেকটা কথাই খুব মন দিয়ে শুনবেন। বন্ধুরা, ভারতের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা একটা রিপোর্ট জারি করেছে। আর এই রিপোর্ট ভীষণই সিরিয়াস। সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে, তখনই এটাকে আটকানো যাবে। নয়তো ভারতের একটা ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই লোকসান হবে। এর ফলে ভারতের সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত বোঝা বাড়তে পারে। এখন এই রিপোর্টটা কি নিয়ে রয়েছে, কি এমন লোকসান হবে, এর থেকে কিভাবে বাঁচা যাবে, আর সরকার কি করছে, এই সমস্ত কিছুই আপনাদের ভিডিওয়ে বলতে চলেছি। সবার প্রথমে চলুন জানি আরবিআই কি রিপোর্ট দিয়েছে। আরবিআই রিপোর্ট দিয়েছে গত কিছু মাসের মধ্যেই ভারতের যে খাজানা রয়েছে মানে বিদেশি মুদ্রা ভান্ডার, যেটাকে দুনিয়ার সমস্ত দেশ নিজের লাইফলাইন মনে করে চলে। লাইফলাইন কিভাবে? উদাহরণ হিসেবে পাকিস্তান আজ যেই বড় আর্থিক সংকটে ফেসে রয়েছে, সেটার কারণ কি? বিদেশি মুদ্রা ভান্ডার ফাঁকা থাকা। শ্রীলঙ্কা আজ এত বড় ক্রাইসিসে ফেসে গেছে, দেশে দাঙ্গা হচ্ছে, মানুষদের কাছে খাবার মতো জিনিসও নেই। তার সবচেয়ে বড় কারণ কি? বিদেশি মুদ্রা ভান্ডার শেষ হয়ে যাওয়া। এটুকুই নয়, আপনি বিশ্বের যে কোনো দেশকে দেখুন যারা কখনো ব্যাংকরাপ্ট হয়েছিল বা কখনো তাদের অর্থব্যবস্থা ডুবেছিল, সেগুলোর সবচেয়ে বড় কারণ ছিল ওই দেশের বিদেশি মুদ্রা ভান্ডার পুরোপুরি শেষ হয়ে যাওয়া। এটুকুই নয়, যদি কোনো দেশের কাছে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা ভান্ডার না থাকে তো ওই দেশের যে মুদ্রা রয়েছে সেটার ভ্যালুও কমে যায়। দুনিয়ার বেশিরভাগ দেশ সেটাকে অ্যাকসেপ্ট করা বন্ধ করে দেয়, যার ফলে সেই দেশ আরো গভীর সংকটে ফেসে যায়। মানে ওভারঅল দেখলে বিদেশি মুদ্রা ভান্ডার প্রত্যেকটা দেশেরই লাইফলাইন। এই নিয়ে আরবিআই রিপোর্ট এটা জারি করেছে। ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার যা 3 বছর ধরে দ্রুত বাড়ছিল, প্রত্যেক মাসে 10 থেকে 20 বিলিয়ন ডলার বাড়তো, সেটা তো বাড়া এখন বন্ধ হয়েই গেছে। উল্টে গত কিছু মাস ধরে সেটা কমে প্রায় 600 বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। প্রায় 44 বিলিয়ন ডলার আমাদের বিদেশি মুদ্রা ভান্ডার থেকে কমে গেছে। এখন বিপদ হলো যে বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে সেটা 600 বিলিয়ন ডলারের থেকেও নিচে নামতে পারে। এর কারণ কি? কারণ হলো ভারতের যে রুপি রয়েছে সেটার মূল্য দ্রুত কমছে। আজ $1 77 টাকা 44 পয়সা এসে দাঁড়িয়েছে, যেটাকে ঐতিহাসিক পতন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আরবিআইকে নিজের খাজানা থেকে আরো বেশি বিদেশি মুদ্রা ভান্ডার, বিশেষ করে ডলারকে রিলিজ করতে হবে আর নিজেরই কারেন্সি রুপিকে কিনতে হবে, যার জন্য আমাদের বিদেশি মুদ্রা ভান্ডার আরো কমতে পারে। এ সময় ভারত সরকারও এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও ফেসে গেছে। এক তো তাদের 600 বিলিয়ন ডলারের লেভেল বজায় রাখতে হবে বিদেশি মুদ্রা ভান্ডারে, দ্বিতীয় ভারতের রুপিকে আর পড়তে দেওয়া যাবে না। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হবে, ভারতের যে বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে যা প্রত্যেক সপ্তাহে প্রায় 4-5 বিলিয়ন ডলার করে বাড়তো আর প্রতি মাসে 20 বিলিয়ন ডলার তো প্রায় বাড়তোই, এটা বাড়ার বদলে উল্টে কমছে কেন? এর কারণ কি? তো মেনলি দুটো কারণ রয়েছে। প্রথমত হলো গত কিছু মাস ধরে দ্রব্য মূল্য লাগাতার বাড়ছে, এক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করতে হবে। এছাড়া ভারতীয় মুদ্রার দামও কম ছিল, তো সেটাকেও কন্ট্রোলে আনার জন্য আমাদের ডলারকে মার্কেটে রিলিজ করতে হয়। এছাড়া দ্বিতীয় কারণ হলো ভারতের যে রিজার্ভ ব্যাংক রয়েছে সেও আর আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে যেটাকে ফেডারেল রিজার্ভ বলা হয়, সেও সুদের হার বাড়িয়ে দিয়েছে। সেই জন্য স্টক মার্কেট পড়েছে আর বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার মার্কেট থেকে পয়সা বার করেছে। এখন যখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজারে নিজের শেয়ার বিক্রি করে তো সরকার তাদের ডলারেই পেমেন্ট করে। এক্ষেত্রে তারা ডলার নিয়ে চলে যায়, তা দিয়ে তারা গোল্ড কেনে, কারণ যখন শেয়ার মার্কেট পড়ে তখন গোল্ডকেই সেফ অপশন বলে মনে করা হয়। যদিও যখন পুনরায় শেয়ার মার্কেট ওঠা শুরু হবে না, তখন তারা পুনরায় গোল্ড বিক্রি করে ভারতের শেয়ার মার্কেটে পয়সা লাগিয়ে দেবে। কিন্তু আপাতত এর জন্য ভারতের যে খাজানা রয়েছে সেটা কিছুটা কমেছে, কারণ আমাদের বিদেশি বিনিয়োগকারীদের পেমেন্ট করতে হয়, কিছু পয়সা আমাদের রিলিজ করতে হয় মার্কেটে, যাতে আমাদের মুদ্রার মূল্য আরো না নামে। এই জন্য সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। এক তো ফরেন রিজার্ভ 600 বিলিয়ন ডলারের নিচে নামতে দেওয়া যাবে না, দ্বিতীয় ভারতের মুদ্রার মূল্য 80 পার করতে দেওয়াই যাবে না। এক্ষেত্রে দেখার মতো বিষয় হবে সরকার এর জন্য কোন মাস্টার স্ট্রোক চেলে নিজের টার্গেটকে অর্জন করে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। এই সিচুয়েশন কাটিয়ে ওঠার জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে বলে আপনার মনে হয়?